হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়া। আজ আমি তোমাদের কাছে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই কিভাবে চটজলদি ফ্রাইড রাইস বানিয়ে নিতে হবে, যেটি খেতেও হবে খুব সুস্বাদু। তো এর জন্য আমি নিয়ে নেব দেরাদুন চাল। এখানে আমি 500 গ্রাম মতো দেরাদুন চাল নিয়েছি, যেটা রান্না করার ঠিক 1 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখে দেব। ফ্রাইড রাইসটা বানানোর জন্য আমি এখানে জয়িত্রী, সাজিরে, সামরিচ, এলাচ, লবঙ্গ ও দারচিনি নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, গাজর, কাজু বাদাম ও কিশমিশ। কাজু বাদাম আর কিশমিশটা আমি ভেজাতে দিয়ে দেব। শুকনো কড়াইয়ের মধ্যে আমি জয়িত্রী ও সাজিরে আর সামরিচটা ভালোভাবে ভেজে নেব, যাতে গুঁড়ো করতে সুবিধে হয়। আমি জয়িত্রীটা প্রথমে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার এখানে আমি সামরিচ দিয়ে দেব আর দিয়ে দেব সাজিরে। এবার আমি এগুলো ভালোভাবে ভেজে নেব। আজকের ফ্রাইড রাইসটা আমি শুধুমাত্র ক্যাপসিকাম ও গাজর দিয়ে বানাচ্ছি। তোমরা চাইলে ফুলকপি, বিনস, তারপর কড়াইশুঁটি, তোমাদের পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করতে পারো। এবার আমি এগুলো শিলের মধ্যে গুঁড়ো করে নেব। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব রিফাইন অয়েল। তেলটা গরম হয়ে আসলে আমি গাজর আর ক্যাপসিকামটা ভেজে নেব। এখানে আমি প্রথমে গাজরটা দিয়ে দিচ্ছি, কারণ গাজর সেদ্ধ হতে বেশি সময় লাগে। গাজরটা একটুখানি ভেজে নেবার পর আমি ক্যাপসিকামটা দেব। ক্যাপসিকাম বেশি ভাজার প্রয়োজন হয় না, তাই গাজরটা আমি আগে দিয়ে দিচ্ছি। এখানে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দেব। লবণ দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ভালোভাবে ভেজে নেব। হালকা ভাজা হয়ে আসলে তারপর আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেব। ক্যাপসিকাম আর গাজরটা ভালোভাবে ভেজে নেব। দেখো, গাজরগুলো ভাজা হয়ে এসেছে। আর কিছুক্ষণ ভাজলেই হয়ে যাবে। ভালোভাবে ভেজে নিতে হবে। ক্যাপসিকামগুলো এখনো ভাজা হয়নি, আর কিছুক্ষণ এটা ভেজে নিতে হবে। আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখো, কিছুক্ষণ পর এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। এগুলো আমি ভালোভাবে সব তুলে নেব। দেখো, চালগুলো 1 ঘন্টা পর ভিজে গেছে। এবার ভালোভাবে ধুয়ে এটা আমি হাঁড়ির মধ্যে সেদ্ধ করতে দিয়ে দেব। একটা হাঁড়িতে জল গরম করে তার মধ্যে চালগুলো ভালোভাবে ধুয়ে দিয়ে দিতে হবে। চালগুলো সেদ্ধ করব এমনভাবে যেন গলে না যায়। 100%-এর মধ্যে 90% সেদ্ধ করে নেব, তাহলে ঠিকঠাক হবে। একটু বেশি করে জল দেবে, যাতে ভাতটা একটু ঝরঝরে হয়। আমি এখানে ফ্রাইড রাইস বানানোর জন্য ঘি নিয়ে নিচ্ছি। আমি এখানে প্রায় 4-5 চামচ মতো ঘি নিয়ে নিয়েছি। তোমরা চাইলে ফ্রাইড রাইস রিফাইন অয়েল দিয়েও বানাতে পারো, বা রিফাইন অয়েল দিয়ে সামান্য পরিমাণ ঘি দিয়ে মিক্স করেও বানাতে পারো। ঘি দিয়ে বানালে স্বাদটা খুব সুন্দর হয়। তোমরা চাইলে রিফাইন অয়েল দিয়েও বানাতে পারো। অনেকেই আছে যারা ঘি পছন্দ করে না, ঘিয়ের গন্ধ সহ্য করতে পারে না, তারা রিফাইন অয়েল দিয়েও বানিয়ে নিতে পারে। এবার আমি এখানে তেজপাতা দিয়ে দেব, আর দিয়ে দেব এলাচ ও দারচিনি। এলাচ আর দারচিনিটা একটু থেতো করে নেব, দিয়ে এর মধ্যে দিয়ে দেব। এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে এবার একটু নেড়ে নেব। একটু নেড়ে নেওয়ার পর আমি আগে যে ক্যাপসিকাম আর গাজরটা ভেজে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দেব। খুব ভালোভাবে নেড়ে নেব কিছুক্ষণ। এদিকে দেখো, ভাত হয়ে এসেছে। ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয়েছে। ভালোভাবে ফ্যান ঝরিয়ে নিতে হবে। এবার ভাতটা কড়াইয়ের মধ্যে দিয়ে একসঙ্গে সব মিক্স করে নিতে হবে। খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব।
গাজর ভাজার সময় আমি অল্প পরিমাণে লবণ আগে দিয়ে দিয়েছিলাম, তাই এবার একটু কম লবণ দিতে হবে। আমি এখানে 1 চামচ মতো লবণ দিয়ে দিয়েছি। তোমরা পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেবে, যতটা পরিমাণ চাল নেবে ঠিক সেই পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেবে। আর দিয়ে দেব চিনি। এখানে আমি 5 চামচ মতো চিনি দিয়েছি। তোমরা যেরকম মিষ্টি পছন্দ করো ঠিক সেই অনুযায়ী চিনি দিয়ে দেবে। এবার খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, খুব ভালোভাবে মিক্স করতে হবে নেড়ে নেড়ে। চিনি আর লবণটা মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, সাজিরে, মরিচ, জয়িত্রী, সেই মশলাটা এর মধ্যে আমি দিয়ে দেব। মশলাটা দেবার পর আমি যে কাজু বাদাম আর কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম, সেই কাজু বাদাম আর কিশমিশটা এর মধ্যে দিয়ে দেব। কাজু বাদাম আর কিশমিশটা দেবার পর এবার খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, যাতে মশলাটা খুব সুন্দরভাবে মিশে যায়। দেখো আমি এখানে খুব ভালোভাবে খুন্তি দিয়ে তলা থেকে উপর অবধি মিক্স করে নিচ্ছি, যাতে মশলাটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। এই সময় গ্যাসটা একটু কমিয়ে দেবে, মিডিয়াম রাখবে, না হলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো কালারটা খুব সুন্দর হয়েছে, খেতেও খুব সুস্বাদু হবে। অবশ্যই খুব ভালোভাবে মিশিয়ে নেবে। চিনি, লবণ, মশলা দেবার পর খুব ভালোভাবে মিশিয়ে নেবে। যত ভালোভাবে মিক্স করবে তত সুস্বাদু হবে। ভালোভাবে মিশিয়ে নেবার পর এটা আমি একটা হাঁড়ির মধ্যে ঢেলে নেব। হাঁড়ির মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে নেবার পর আমি ঢাকা দিয়ে এটা গ্যাসের ওপর চাপিয়ে দেব আরও বেশ কিছুক্ষণ রান্না হবার জন্য। এই সময় গ্যাসটা কমিয়ে রাখবে, না হলে লেগে যাবার ভয় থাকে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে এইভাবে ঝাঁকড়ে উল্টে পাল্টে দেবে। তারপর আবার ঢাকনা লাগিয়ে বেশ কিছুক্ষণ প্রায় 2 মিনিট মতো আবার গ্যাসে বসিয়ে দেবে। ব্যাস তৈরি আমাদের অপূর্ব স্বাদের ফ্রায়েড রাইস। তারপর তোমরা সুন্দর করে পরিবেশন করে দেবে। তোমরা অবশ্যই এভাবে বানিয়ে দেখো। যদি তোমাদের খেতে ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট সেকশনে এসে জানিও।